লাল সুন্দরী আগুন ঝরা সৌন্দর্য সুফিয়া কি সপ্তম সিজনে থাকবে? আমরা সিজন ৬ এর শেষ ভলিউমে দেখেছি উসমান বে যখন সুফিয়াকে শেষ করে দিতে যাচ্ছিলেন ঠিক তখনই সুফিয়া ইসলাম গ্রহণ করে। এই দৃশ্য অনেককে আবেগে ভাসিয়েছে, আবার অনেকে দ্বিধায় পড়ে গেছেন। সে কি সত্যিই মুসলিম হয়ে গেছে, নাকি এটা ছিল একটা কৌশল? এবার প্রশ্ন উঠেছে, সপ্তম সিজনে সুফিয়া কি একজন মুসলিম নারী হিসেবে ফিরে আসবে? সে কি বালা খাতুনের পাশে দাঁড়াবে একজন বিশ্বস্ত বান্ধবী হয়ে? আর যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তার বিয়ে কার সঙ্গে হবে, বুরান বে নাকি তুর্গুত বে? ইতিহাস কি বলে এই বিষয়ে? আসলে ভাই, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু একটা লাইক বা একটা কমেন্ট করেন না। এই ভিডিওতে যারা কমেন্টস করবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার একটু ইতিহাসের দিকে তাকাই, বিশেষ করে তুর্গুতের বাস্তব জীবনের দিকে। আমরা যদি ঐতিহাসিক তত্ত্বে চোখ রাখি তাহলে দেখতে পাই তুর্গুত বে ছিলেন বিবাহিত, মানে এই সময়ে সিরিজ এখন যেই সময়ে চলছে, অর্থাৎ তার জীবনে একজন স্ত্রী ছিলেন এবং তিনি একজন প্রতিষ্ঠিত গাজী ছিলেন, যিনি অনেক যুদ্ধে অংশ নিয়েছেন উসমান গাজীর পাশে। আর যদি আমরা সিরিজ রিলিজ আর্তগুলির দিকে তাকাই তাহলে দেখতে পাই তুর্গুত আল্প সেখানে দুটি বিয়ে করেন। প্রথমেই তিনি বিয়ে করেন আইকিজকে, যিনি ছিলেন দেলিদিমির উস্তাদের কন্যা। এই সম্পর্ক ছিল ভালোবাসা ও দায়িত্বের এক চমৎকার মিলন, কিন্তু দুঃখজনকভাবে আইকিজ শহীদ হয় নয়ানের আক্রমণে। তো এরপর তুর্গুত আল্প বিয়ে করেন আসলিহান খাতুনকে, যিনি ছিলেন আলিয়ার বের বোন। এই বিয়ে ছিল রাজনৈতিক ও পারিবারিকভাবে গুরুত্বপূর্ণ এক সংযুক্তি, কিন্তু দুঃখজনকভাবে আসলিহান খাতুনও শহীদ হন, মানে প্রেমিক পুরুষ সাদেদ্দিন কুবেক আসলিহান খাতুনকে শহীদ করে। তো সিরিজে আমরা এখনো তুর্গুতের কোনো সন্তানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ইতিহাসের পাতায় কিছু জায়গায় উল্লেখ রয়েছে যে তুর্গুতের একজন পুত্র ছিলেন, যদিও তার নাম পাওয়া যায় না, তবে জানা যায় তিনি অরহান গাজীর সাথে যুদ্ধ করেছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, 1325 সালে বুরুসা বিজয়ের আগে আত্রানুস ক্যাসেল, মানে আজকের অরহানিলি দখলের যুদ্ধে তুর্গুত আল্প ও মিহাইল কুসেস একসাথে লড়াই করেছিলেন। এরপর 1326 সালে বুরুসা বিজয়ের সময় তুর্গুত বে সরাসরি অরহান গাজীর সাথে ময়দানে ছিলেন। এতেই বোঝা যাচ্ছে যে আগামী সিজনে আমরা হয়তো সেই ঐতিহাসিক যুদ্ধগুলোর চিত্র দেখতে পাব, যেখানে তুর্গুত বে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার সঙ্গে হয়তো থাকবেন ঐতিহাসিক চরিত্র মিহাইল কুসেস, যিনি ইতিমধ্যেই দর্শকদের এক পছন্দের চরিত্র হয়ে উঠেছেন। এবং চমক হতে পারে তুর্গুতের ছেলের আগমনে। তবে এটাও সত্য যে সোফিয়ার সঙ্গে তুর্গুতের বিয়ে নাও হতে পারে, কারণ এখনো পর্যন্ত সিরিজে স্পষ্টভাবে বলা হয়নি তুর্গুতে এতদিন কোথায় ছিলেন কিংবা তার পরিবার আছে কিনা। তিনি যখন সিরিজে প্রবেশ করেন তখন তার ব্যাকগ্রাউন্ড একেবারেই অস্পষ্ট রাখা হয়েছে। না তিনি কারোর সঙ্গে তার অতীত সম্পর্কে কথা বলেছেন, না তিনি নিজেকে পরিবারবান বা একাকী বলে পরিচয় দিয়েছেন। তাই সপ্তম সিজন যখন শুরু হবে তখনই আমরা জানতে পারবো তুর্গুত আল্পের অতীত কি ছিল, তিনি বিবাহিত কিনা, সুফিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হবে কিনা। তো যদি তুর্গুতের সঙ্গে সুফিয়ার বিয়ে না হয় তাহলে সম্ভাবনা তৈরি হয় অন্য দিক থেকে। সিজন ৬ এর শেষে আমরা দেখেছি উসমান বে সাদা দাড়িওয়ালাদের বলেছিলেন তিনি এবার তার আলবদের বিয়ে করাবেন। এটা ছিল এক গুরুত্বপূর্ণ ঘোষণা, যার মাধ্যমে বোঝা যায় সপ্তম সিজনে আমরা একাধিক বিয়ের ঘটনা দেখতে যাচ্ছি। এদিকে যেহেতু সুফিয়া ইসলাম গ্রহণ করেছে তাই তার জন্য একটি মুসলিম পরিবার প্রয়োজন, একজন অভিভাবক প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয় দরকার। এ কারণে তার বিয়ের সম্ভাব্য পাত্রী হতে পারেন দুজন ব্যক্তি। প্রথমজন হলেন বুরান বে, একনিষ্ঠ হৃদয়বান এবং উসমান বের সবচেয়ে কাছের আলবদের একজন। দ্বিতীয় তুরাহান বে, সিরিজে নতুন উঠে আসা এক সাহসী চরিত্র, যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
যদিও সুফিয়ার মুখে বলা হয়েছে সে কখনো মা হতে পারবে না, তবুও ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন। আমরা অতীতে বালা খাতুনের ক্ষেত্রেও শুনেছিলাম তিনি সন্তান জন্ম দিতে পারবেন না, তবু আমরা দেখেছি আল্লাহর কুদরতে তিনি মা হয়েছেন এবং সন্তান জন্ম দিয়েছেন আলাউদ্দিন বেকে। এখন অনেকেই প্রশ্ন তুলেছেন সুফিয়াকে সত্যি ইসলাম গ্রহণ করেছে নাকি সেটা ছিল কেবল একটি অভিনয় নিজের প্রাণ বাঁচানোর জন্য। অনেক দর্শক বলেছেন সুফিয়া তো আগেও বহুবার প্রতারণা করেছে, চরিত্র বদলে ফিরে এসেছে নতুন শত্রুর রূপে, তাহলে এবার কেন তাকে বিশ্বাস করব? আরেকটা যুক্তি দিচ্ছেন তারা, সেটি হচ্ছে আমরা দেখেছি মিহাইল কুসেস ইসলামের ব্যাপারে গভীর গবেষণা করেছে, অনেক কথোপকথনের ভিতর দিয়ে গেছে, তারপর সে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু সুফিয়ার ক্ষেত্রে হঠাৎ করেই সে কালিমা পাঠ করে ফেলে। না কোনো ইসলামী দাওয়াত, না কোনো অন্তর উপলব্ধি, না কোনো প্রাথমিক ইঙ্গিত দেখা গেছে তার মাঝে। তাই অনেকেই বলছেন সে হয়তো মিথ্যা বলছে নিজের জীবন বাঁচানোর জন্য, এবং এটা খুব তাড়াতাড়ি এবং অস্বাভাবিক। তাদের ধারণা সুফিয়া হয়তো সপ্তম সিজনে ফিরে আসবে এক ভয়ঙ্কর শত্রু রূপে, আর এই ইসলাম গ্রহণ ছিল কেবল উসমান বেকে ধোঁকা দেওয়ার জন্য এক চাল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা ভিন্ন দিক দেখছি। সুফিয়া যখন বলেছিল হালিমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে, আমি হালিমাকে ভালোবেসে বড় করেছি এবং তার ভালোবাসাই আমাকে শান্তির পথে এনে দাঁড় করিয়েছে, এই কথাগুলোতে সত্যিকারের অনুশোচনা ও ভালোবাসার ছাপ ছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় একটা মহান সত্য, যদি শত্রুকেও ভালোবাসা দেওয়া হয় সেও একদিন বদলে যায়। ঠিক যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক শত্রু পরবর্তীতে সাহাবী হয়েছেন। ইসলাম ছড়িয়েছে শুধু তলোয়ার দিয়ে নয়, ভালোবাসা ও ন্যায় বিচার দিয়ে। তাই সুফিয়ার মুখে শান্তির পথ বলার অর্থ হয়তো আসলেই এক হৃদয়ের পরিবর্তনের ইঙ্গিত। তো আপনি কি মনে করেন সুফিয়া কি আসলেই ভালো হয়েছে নাকি এখনো সে নাটক করছে? কি মনে হচ্ছে আপনার কাছে কমেন্টে জানিয়ে দিন। আর যদি সে ভালো হয়ে যায় তাহলে সপ্তম সিজনে কার সাথে তার বিয়ে দেখতে চান এটাও কিন্তু জানাবেন। আর গত ভিডিওতে যারা কমেন্টস করেছেন, গাজীপুর থেকে মুবাশশির ভাই কমেন্টস করেছেন, নরসিংদী থেকে আরেকজন ভাই কমেন্টস করেছেন, কুষ্টিয়া থেকে আরেকজন ভাই কমেন্টস করেছেন, রুবেল ভাই কমেন্টস করে বলেছেন আপনার সব ভিডিও আমি দেখি, আমি কমেন্ট করি কিন্তু কমেন্টের রিপ্লাই আপনি দেন না, এই তো ভাই দিয়ে দিলাম। নবাবগঞ্জ থেকে আরেকজন ভাই কমেন্টস করে বলেছেন, তিনি বলেছেন সিজন 6 এর 194তম ভলিউমটি অনেক ভালো লেগেছে, ধন্যবাদ ভাই। চট্টগ্রাম থেকে ফয়সাল আহমদ ভাই কমেন্টস করে বলেছেন আমার কাছে সবচেয়ে এই ভলিউমটি বেস্ট লেগেছে, আর আমি নাম্বার তো 100 দিলাম, আর বালা খাতুন বিদায় নিক এটা কেউই চায় না, ধন্যবাদ ভাই। সালাউদ্দিন ভাই বলেছেন সিজন 6 শেষ হয়ে গেছে কিন্তু আমার কমেন্টসের উত্তর আসলো না ভাই, এই তো ভাই দিয়ে দিলাম, আপনি কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সেটি জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।